নমস্কার সকলকে। আশা করি আগের ভিডিওতে আপনারা সবাই দেখেছেন। আগের ভিডিওতে বলেছিলাম আমরা কামারপুকুর থেকে মুকুটমণিপুরে এসে নাইট হল করেছিলাম। তো সকালে টিফিন করে আমরা বেরিয়ে গেছিলাম প্রথমেই কংসাবতী ড্যাম দেখতে। আমরা সকলেই প্রায় জিওগ্রাফি থেকে জেনেছি যে কংসাবতী ড্যাম হলো ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট। এই ড্যামটি কুমারী ও কংসাবতী নদীর মধ্যস্থ স্থানে অবস্থিত, তাই এটি একটি দ্রষ্টব্য স্থান হয়ে উঠেছে। এই বৃহত্তম ড্যামটিকে আরো আকৃষ্ট করে তুলেছে চারিদিকের এই সুন্দর সবুজে মোড়া পাহাড়। ড্যাম দেখা হয়ে যাওয়ার পর আমরা এগিয়ে চলে গেলাম বোটিং করতে। আমরা 26 জনের একটি নৌকো রিজার্ভ করেছিলাম 3000 টাকা দিয়ে। আপনারা লাইফ জ্যাকেটও পেয়ে যাবেন টিকিট কাউন্টার থেকে। এবারে আমরা নৌকো চেপে চলে গেলাম ডিয়ার পার্ক দেখতে, যেটি নদীর ওপাশে অবস্থিত। প্রায় আধা ঘন্টা সফর করে আমরা পৌঁছে গেলাম। এখানে শসা, পেয়ারা, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, জলের বোতল সবই উপলব্ধ আছে। জলের বোতল নিয়ে আরও 2 কিলোমিটার পিকআপ ভ্যান করে আমরা ডিয়ার পার্কে পৌঁছলাম। বিশাল জায়গা জুড়ে এই পার্কটি অবস্থিত। ওখানে বিভিন্ন রকমের গাছপালা পার্কটার সৌন্দর্য আরো বাড়িয়ে তুলছে। নানান গাছের পাতা, ছোলা, মটর নিজের হাতে হরিণকে খাইয়ে খুব মজা পেয়েছিলাম এবং বাচ্চারাও বেশ আনন্দ পেয়েছিল। পাশেই ছিল পাহাড়ের কোলে শিব মন্দির, যেটি আমরা নৌকো করেই দেখতে গেছিলাম। আপনারা চাইলে ছোট গাড়ি করেও যেতে পারেন। মন্দির থেকে প্রকৃতির সৌন্দর্য খুবই মনোরম ছিল, যেখানে দাঁড়িয়ে আমরা অনেক ফটোও তুললাম। ওখানকার সৌন্দর্য উপভোগ করে আমরা বাঁকুড়ার পথে রওনা দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।